আজকের বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে আদর্শ রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া ও আজকের সমাজ। আমি আমার বক্তৃতা শুরু করার পূর্বেই আপনাদেরকে নিয়ে যেতে চাই 1400 বছর পূর্বে। হ্যাঁ, আমি 1400 বছর পূর্বের কথাই বলছি শুধু, যখন বৃত্ত শ্রেণীর উন্মুক্ত দৌড়ে রিক্ত শ্রেণীর পদপিষ্ট হওয়ার তিক্ত ঘটনা মানব জাতিকে ব্যথিত করেছিল, যখন অশান্ত পৃথিবীর বিক্ষিপ্ত জনতার আত্মচিৎকারের ধ্বনি প্রতিধ্বনি উন্মুক্ত গগনের মুক্ত পাবন হাহাকার করছিল, যখন গগন বিদারী আওয়াজ তুলে চিৎকার করে বলছিল, কেউ কে আছো, আমাদেরকে একজন রাহবার দাও, আমরা মানুষ হয়ে বাঁচতে চাই, আমাদেরকে একজন কান্ডারি দাও, আমরা শান্তিতে থাকতে চাই। ঠিক তখনই শান্তির সওগাত অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে অফুরন্ত আলোর ছোঁয়ায় পৃথিবীটাকে উদ্ভাসিত করে এ ধরার বুকে আগমন করেন আদর্শ রাষ্ট্র গঠনের কারিগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। The messenger of Allah Muhammad sallallahu alaihi wasallam is the best example to follow for everyone. শুধু আদর্শ রাষ্ট্র গঠনে নবী মুহাম্মদ ছিলেন একটি উত্তম নমুনা। আমরা অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল এর মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছি, লেনিন, কার্ল মার্কস এর মন্ত্র দিয়েও রাষ্ট্র পরিচালনা করেছি, কিন্তু আদর্শ রাষ্ট্র গঠন করতে ব্যর্থ হয়েছি। তাই রাসূলের শাসনতন্ত্রকে মূল মন্ত্র হিসাবে গ্রহণ করার সময় এসেছে এবার। মুহতারাম হাজিরিন, কী ছিল রাসূলের আদর্শ রাষ্ট্র বিনির্মাণের মূল মন্ত্র? রাষ্ট্রে নারীর অধিকার নিশ্চিত করতে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ছিল রাসূলের আদর্শিক রাষ্ট্রের মূলমন্ত্র। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু ছিল রাসূলের আদর্শিক রাষ্ট্রের মূলমন্ত্র। চুরি ডাকাতি ছিনতাই দূর করতে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ ছিল রাসূলের আদর্শিক রাষ্ট্রের মূলনীতি। মুহতারাম হাজিরিন, আদর্শ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন একটি সুসংহত সংবিধান। তাই তো রাসূল সংবিধান হিসেবে গ্রহণ করেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কথা পরিষ্কার, আপনার ঘরে অপরের নেতৃত্ব চলে না, আপনার ঘরে প্রতিবেশীর নেতৃত্ব চলে না। ঠিক জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সৃষ্টি আল্লাহর। অতএব আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো নেতৃত্ব চলতে পারে না, পারে না, পারে না। শুধু রাষ্ট্রের মধ্যে সংঘাত ও রক্তপাত দূর করতে বিদায়ী হজের সেই ঐতিহাসিক ভাষণের কথা আমাকে বলতেই হচ্ছে। রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম। হে লোক সকল, শোনো শোনো, তোমাদের রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে। বড় আফসোস ও পরিতাপের সাথে বলতে হচ্ছে, আজকের রাষ্ট্রনায়করা আপামর জন্য সাধারণের রক্ত রক্ষক না হয়ে রক্ত ভক্ষকের রূপ নিচ্ছে। তাই তো রংপুরের আবু সাইদের মতো যুবকদের বুক বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে। প্রিয় সুধী, 1971 সালে আমরা স্বাধীনতা নিয়েছিলাম, কিন্তু বঙ্গবন্ধু আর জিয়ার চেনা চামুন্ডাদের কারণে আদর্শ রাষ্ট্র গঠন করতে পারি নাই। আবার 2024 সালে আবু সাইদের মতো কিছু দামাল ছেলেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। যদি নবীজির মতো রাষ্ট্র সংস্কার করতে না পারি, তাহলে 1971-এর মতো এবারের মুক্তিযুদ্ধও বিফলে যাবে। সুতরাং শুধু দেয়ালে ক্যালিগ্রাফি এঁকে স্বাধীনতার উল্লাস করলে চলবে না, বরং নবীজির আদর্শ অনুযায়ী রাষ্ট্র কায়েমের আওয়াজ তুলতে হবে। আমাদের মনে সবসময় একটি প্রশ্ন ঘুরপাক খায়, কেন রাসূলের মতো রাষ্ট্রনায়ক আমরা পাই না? কেন রাসূলের মতো রাষ্ট্রনায়ক থেকে আমরা বঞ্চিত? কিন্তু উত্তরটা খুবই সোজা। রাসূল তো বলেন, উম্মারুকুম আমারুকুম, তোমাদের শাসকরা তোমাদের কর্মফল। অতএব আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীজির আদর্শ লালনকারী শাসক পেতে হলে শুধু বড় বড় কনফারেন্স করলে চলবে না, রাস্তায় দাঁড়িয়ে অগ্নিছড়া বক্তব্য দিলে চলবে না, বরং আদর্শ রাষ্ট্রনায়ক পেতে হলে আমাদের সবাইকে পরিবর্তিত হতে হবে, সবাইকে পরিবর্তিত হতে হবে। মুহতারাম হাজিরিন, 15 সেপ্টেম্বরে দৈনিক ইত্তেফাক পত্রিকায় এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছেন, মহানবীর আদর্শে রয়েছে কল্যাণ, শান্তি, সফলতা। সুতরাং আমরা বিশ্বাস করি তিনি স্বৈরাচারী শেখ হাসিনার মতো না, তিনি খালেদা জিয়ার মতো না, তিনি আদর্শ রাষ্ট্র গঠনে নবী মুহাম্মদের অনুসরণ করবে। তাই আসুন হাতে হাত রেখে
আজকের এই মঞ্চ থেকে দীপ্ত শপথ গ্রহণ করি, রাষ্ট্র পরিবর্তনের জন্য আমরা ব্যক্তি জীবনকে পরিবর্তন করব, তবেই আদর্শ রাষ্ট্র গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ নয়, বরং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। পরিশেষে কবির কবিতা বলে বিদায় নিচ্ছি। মুহাম্মদ বাশারুন লাইসা কাল বাশার ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজার। জাযাকুমুল্লাহু ওয়া আকরামাকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।